وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا صحبة صالح ترى صالح كنا صحبة طالح ترى طالح كنا وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসের মালিক। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের সামনে সিজদায় পড়ে যাও, তখন আল্লাহ তাআলার আদেশ ক্রমে সমস্ত ফেরেশতা বাহিনী সিজদায় লুটিয়ে পড়ে। কিন্তু একজন ব্যক্তি অহংকার করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে আমার সৃষ্টির একজন, তুমি কেন আমার আদেশ এখানে অমান্য করলা? আল্লাহ তাআলা বলেন, তোমার পৃথিবীর জমিনে তামাম কুল কায়নাতের মধ্যে এমন কোন মাখলুক নাই, এমন কোন ব্যক্তিত্বর ক্ষমতা নাই যে সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করে। বন্ধুরা আমার, আর যদি আদেশকে অমান্য করে বসে তাহলে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানতের তক্তা গলায় দিয়ে দিবেন। তার মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করিবেন, অপমানিত করিবেন। এই অপমানের কারণ ছিল একটি কারণ, সেটি হলো মহান সত্তা আদেশকে অমান্য করার জন্য। সেই কথা এখানে এসেছে সূরাতুল কাহফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, সেই ঘটনার কথা, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম ফেরেশতা কুলকে আমি বলেছিলাম তোমরা সকলে আমার এক সৃষ্টির মাখলুক, যা হলো সৃষ্টির সেরা আদম, তোমরা আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে যাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে বানাইছি অনেক পছন্দ করে, ভালোবেসে লাভ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে বানাইছি। আরে পৃথিবীর মানুষ, তোমাদের কি হলো? আজ তোমরা ক্ষমতার বাহাদুরে দেখাইতেছ,
চেয়ারে নিয়ে টানাটানি করতেছ, যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া ভালো রূপে লেগে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীগণ, তোমরা কেন মনে করো না, কেন খেয়াল করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, এমন জিল্লাতের মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং লানত দেওয়ার মালিক। চলো আজকে প্রথমে গলা ঝাড়িগার করতেছে। ব্যাপার কি আছে, যাও কেন বললো। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলকে বললেন, তোমরা সকলেই আদমের সামনে সাজদায় পড়ে যাও। সকলেই সাজদায় পড়ে গেল, কিন্তু একজন ব্যক্তি সাজদায় পড়ল না। তিনি হলেন কানা মিনাল জিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা মিনাল জিন্নি, এর অর্থ হলো ইবলিস নামক ব্যক্তি সাজদা থেকে বিরত রয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, রে ইবলিস, তুমি কেন সিজদা করলা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, আমি তোকে কত ভালোবেসেছি, আমি তোকে কত লাভ করেছি, কত মুহাব্বত করেছি, কিন্তু আমি এত ভালোবেসেছি রে, এত মুহাব্বত করেছি রে, কি এই জন্য যে তুই আমি আল্লাহর আদেশ অমান্য করবি। তাফসীরে আসিয়াছে, জাওহিরুল কুরআনের মধ্যে, জাওহিরুল কুরআনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস নামক ব্যক্তিকে সর্বপ্রথম অনেক মুহাব্বত করেছি, ভালোবেসে যে কেন করেছি সেটাকে তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই যেখানে আমি আল্লাহর গোলামি করে নাই এই ইবলিস নামক ব্যক্তি। এমন কি আমি আল্লাহর আসমানেও তিনি আমি আল্লাহর ইবাদত করেছে। তবে হ্যাঁ, তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তাফসীরে আসিয়াছে চতুর্থ আসমান পর্যন্ত তিনি, পঞ্চম আসমান পর্যন্ত তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের অংশ করে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা মিনাল জিন্নি, এই কানা মিনাল জিন্নি, এটি হলো একটি গরব জিন, এটি একটি গরব জিন। আর এই কানা মিনাল জিন্নির গরব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন দ্বারা তৈরি হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছি, আর ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছি রে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই ব্যক্তি, এই ইবলিস, এই কানা মিনাল জিন্নি নামক একটি গৌরব রহিয়াছে, যার নাম হলো ফেরেশতা। এই কানা মিনাল জিন্নি একটি ফেরেশতার গৌরব। এই ফেরেশতার গৌরবের দলভুক্ত ছিলেন হলেন ইবলিস। কেননা তাফসীরে আসিয়াছে সরায় যে এই ইবলিস যদি আগুনের তৈরি হয়েছে, কিন্তু তিনি সর্বসময় বেশিরভাগ সময় তিনি ফেরেশতাদের সঙ্গে চলাফেরা করিয়াছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটি গৌরবে ফেরেশতাদের সংলগ্ন করে নিয়েছিলেন, তাদের নিকটবর্তী করে নিয়েছিলেন। কিন্তু সর্বশেষ মুহূর্তে যখন তিনি আল্লাহ তাআলার আদেশ অমান্য করিলেন, তখন তিনি কি হয়ে গেলেন? ইবলিস নামক ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। যাই হোক ভাইরা, এদিকে আর যাব না, এদিকে চলে গেলে আবার ওই সে কথাখানি আমি বলতে পারবো না। ওই যে বলেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে ছিল সেই মাছের লেজ মুবারক, যে মাছটি সেই পানি দেখার আল্লাহর বান্দাকে সহযোগিতা করেছিলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, তাহলে সহজে বুঝতে পারবেন। ওই যে বলেছিলাম, আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি প্রাণীকে পরীক্ষা করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার পানিকে মাপিয়ে দেখব আপনি কতখানি পানি সৃষ্টি করেছেন।
সেই জন্য সে মাছ নামক আল্লাহর মাখলুকের মধ্যে একটি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গতি দেখে মাছকে আদেশ করলেন, হ্যাঁ রে সাগরে মাছ, আর দেরি করিও না, যাও চলে আমার এই বান্দার পায়ের নিচে চলে যাও। পায়ের নিচে গিয়ে তোমার উপরের অংশখানি তাহার পায়ের নিচে ধরে তোলো, যাতে করে সে তোমার উপর ভর করে দাঁড়াইতে পারে। ভাইয়ের আমার আবার পুনরায় কথাখানি বলার উদ্দেশ্য এইটাই যে আমার একজন প্রিয় শাইখ মাওলানা মিজানুর রহমান আজহারি, এই মিজানুর রহমান আজহারি হয়তো তিনি আমার থেকে বয়সে ছোট হবেন, তারপরও আমি সম্মানের ক্ষেত্রে আমি তাহার সহিত আসেন বাসেন আপনি করে বললাম যে এই মিজানুর রহমান আজহারি সাহেব কোন একটি বায়ানের মধ্যে বলেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, পরওয়ারদিগার ও আল্লাহ তাআলা, আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর সুলাইমান, তুমি কি আরজি পেশ করতে পারো, অসুবিধা নাই, তোমাকে ডিসিশন দিয়ে দেওয়া হলো, তুমি করতে পারো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে এত বড় বাদশাহী দিলা, তামাম পৃথিবীর বাদশাহী দিয়ে দিলা, এত ক্ষমতা দিলা, এত পাওয়ার দিলা, এত সম্মান দিলা রে মাবুদ, এত আমাকে ইজ্জত দিলা, ও পরওয়ারদিগার, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার কাছে একটি আরজি পেশ করতে চাই। সেটা হলো আপনি আমাকে এত বড় বাদশাহী দান করলেন, তামাম পৃথিবীর জমিনের বাদশাহী আপনি আমাকে দিয়ে দিলেন, শুধু কি তাই, সমস্ত মাখলুকের কথাও আসিয়াছে, যেখানে জিন পুরি দানব সমস্ত কিছুই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা উঠত এবং বসত, বাতাস কর্ম করত। সেই জন্যই সেখানে বলা হয় তামাম পৃথিবীর মাখলুক ধরতে গেলে তাহার আদেশ অনুযায়ী চলাফেরা করেছে ওই জামানায়। সে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আপনি আমাকে এত বড় বাদশাহী দিলেন, আল্লাহ তাআলা আমি খুশি হইয়া আমি আনন্দিত হয়ে আপনার কাছে একটি দরখাস্ত করতে চাই। সেটা হলো আপনি আমাকে যেহেতু তামাম পৃথিবীর বাদশাহী দিয়ে দিলেন, এত বড় বাদশাহী দিলেন মাবুদ, আমি আপনার সমস্ত মাখলুককে একদিন খাবার খাওয়াতে চাই। ভাইয়ার আমার কোনো ব্যাখ্যায় আসিয়াছে 3 মাসের কথা আসিয়াছে, আবার আসিয়াছে 15 দিনের কথা, 2 সপ্তাহ, আবার আসিয়াছে 1 দিনের কথা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাহার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, না সুলাইমান, এটা তুমি পারবা না, তোমাকে আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী করে দিয়েছি, তাই বলে কি তুমি আমি আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুককে একদিনে খাবার খাওয়াইতে চাও? এটা পারবা না সুলাইমান, এটা পারবা না, এটা তোমার জন্য সম্ভব নয়, অসম্ভব হয়ে দাঁড়াবে। ভাইয়ারা আমার, আমি আগেই বলিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি কোনো প্রিয় বান্ধি আমি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে বসরে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বা পরে হলো আমি আল্লাহ তাআলা সে বান্দার আরজি কবুল মঞ্জুর করে নেই। যেই কথা বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। তোমরা স্মরণ করো সেই দিনের কথা, এই কথাখানি আপনারা মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কথাকে বলে দিলেন, হ্যাঁ আমার পয়গম্বর সুলাইমান, তুমি পারবে না আমার এই তামাম মাখলুককে একদিন খাবার খাওয়াইতে। ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আল্লাহ তাআলার সহিত আরজি করে বসলেন রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও লৌহ সাগরের মালিক, ও আরশ আল্লাহর মালিক, সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যখন আমি আল্লাহ সিফত নিয়ে টানাটানি করে মানে আমার প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলা বলে আমার রহমতের সাগরে জোশ উঠে যায়। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার সেই বান্দা বান্দির দরখাস্ত কবুল মঞ্জুর করে নেই। কেননা আমি আল্লাহর বান্দা বান্দি আমার প্রশংসা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বান্দা কি চাও? আবার বলে যখন বান্দা আর রহমানির রহিম, আল্লাহ বলে বান্দা কি চাও, কি চাও তুমি? বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন বান্দা কিছুই তো চাও না, তুমি দেখি আমি আল্লাহর প্রশংসা করতে থাকো, কি চাও বলো না কেন? আরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম করে বান্দা যখন আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের মানুষ, মা ও বোনেরা, নওজোয়ানের দলেরা, ভালো করে কথাগুলো শুনিয়ে কাজে লাগিবে। এখন যে তোমরা রক্ত গরম আছে বলে মনে করে এত তাফালিং করতেছ, মনে রাখো যুবক, যুবক আমিও কিন্তু তোমার মতো একজন যুবক ছিলাম, আমিও কিন্তু তোমার মতো একজন যুবক ছিলাম। আমারও কিন্তু একদিন তোমার মতো আমারও একদিন, তোমার মুখে এখন দাঁড়িয়ে নাই, আমার মুখে একদিন তোমার মতো দাঁড়িয়ে ছিল না রে বান্দা। এবং কি তোমার এক সময় এখন তোমার মাথায় চলে কালো কুসকুসে, রে যুবক আমারও কিন্তু একদিন তোমার মতো মাথার চুলগুলো কালো ছিল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির যখন যেটা করে দিই সেটা আমি আল্লাহর পছন্দ অনুযায়ী করে থাকি। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা করতে থাকি, তখন আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে বলি বান্দারে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আর প্রশংসা করিও না, যাও যজ্ঞ করেছো এই তো করার বিনিময়ে আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাসুম বাচ্চার মতো করে দিলাম। অর্থাৎ তোমাকে বেগুনা, একেবারে বেগুনা মাসুমের মতো শিশু বাচ্চা যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু তার আমার কোনো গুনাহ থাকে না, তিনি যেমন একেবারে মাসুম বাচ্চার সমতুল্য, অর্থাৎ গুনাহি ছাড়া। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে এই নবজাত শিশুর মতো তোমাকে একেবারে বেগুনা মাসুমের সমতুল্য গুনাহীন করে দিলাম, অর্থাৎ গুনাহ ছাড়া করে দিলাম। ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম এইরকম করে বলতে লাগলেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, প্রশংসা। আসমানের মালিক বলার মানে কি? প্রশংসা করা। হে জমিনের মালিক বলার মানে কি রে? প্রশংসা করা। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান এইরকম করে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আর প্রশংসা করতে হবে না, এই সময় তুমি তাড়াতাড়ি করে বলো তুমি কি দোয়াখানি করবা, কি আর যে করবা করতে পারো। আর ওই যে বললাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার সৃষ্টির সমস্ত মাখলুককে একদিন খাবার খাওয়াইতে চাই। ভাইয়ের আমার এই কথাখানি এখানে বলার একটি উদ্দেশ্য আছে। আমার শাইখ হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি আমার একজন তরল যুবক, এবং বর্তমান জামানায় যুবকদের আইকন এই মিজানুর রহমান আজহারির কথা শুনে লক্ষ লক্ষ যুবকেরা নামাজি হয়েছে, এমনকি হাজার হাজার যুবতী মেয়েরা ফেসবুকে আসিয়ে লাফালাফি করা বন্ধ করে দিয়েছে। এই মিজানুর রহমান আজহারি কোন একটি বয়ানের মধ্যে বলেছিলেন এই আমার সেই কথাখানি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আগে আশা করেছিলেন আল্লাহ তাআলা আমি আপনার মাখলুককে একদিন খাবার খাওয়াতে চাই। ভাই আমার সর্বশেষ কথাখানি যেটি হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানি কবুল করলেন এবং বললেন রে সুলাইমান তোমাকে যাও একদিনে খাবার দেওয়া হলো না, 3 টাইম খাবার দেওয়া হলো না, কারণ তুমি 3 টাইম পাবে না রে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এক বেলা খানা খাওয়ানোর জন্য তোমাকে আদেশ দিয়ে দিলাম। তখন এই শাইখ হযরত মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম
দীর্ঘ সময় ধরে এই আল্লাহর মাখলুককে এক টাইম খাওয়ানোর জন্য বিভিন্ন প্রকারের খানা আইটেম একত্র করিয়া এক জায়গায় তিনি জমাট করতে লাগলেন। বলা হয়েছে তিনি বলেছিলেন 3 মাস বা 6 মাস ভরে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম খানা পাকাইয়া এক জায়গায় জমা করেছিলেন। হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা আমি খানা রেডি করে ফেলছি, আমি খানা জোগাড় করে এক জায়গায় জমা করেছি। এখন আল্লাহ তাআলা আপনি দয়া করে আপনার কুদরতের মাধ্যমে আপনার সমস্ত মাখলুককে আমি সুলাইমানের দরবারে হাজির হওয়ার জন্য বলে দিন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলার কাছে আমি যেমনি হোক, যে কোনো কৌশলে হোক, তার কাছ থেকে আমি অন্তত এক বেলা খানা খাওয়ানোর জন্য পারমিশন নিচ্ছি। তো এখন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বলা হয়েছে। কোনো কোনো মোল্লা বলে না, খালি মানুষ সৃষ্টি করছে। এই সমস্ত মোল্লাকে ধরে আর কি কম, আর আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করো নতুন করে। তখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত কে কোথায় কোন জায়গায় আছে, আমি তো সম্পূর্ণ রূপে তাদের খবর সম্পর্কে জানি না, কে কোন জায়গায় বসবাস করতেছে। তো তার থেকে সবথেকে ভালো হবে যে আল্লাহ তাআলা মাখলুক, আল্লাহ তাআলা ভালো জানেন তার মাখলুক কোথায় কে কোন জায়গায় আছে। তো তিনি তার মাখলুককে তিনি তার কুদরতিভাবে ঘোষণা করে দিক, তোমরা সকলে আমার একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হও, তিনি তোমাদেরকে এক বেলা খানা খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছে। ভাইয়েরা আমার, মজার ঘটনা, একটু চেপে চেপে বসুন, জামজামি করেন, ওখানে কথা বলবেন না, সবাই যাবে এক জায়গায় ঘিরে ঘিরে বসুন, মাঝখানে জায়গা রাখেন না, কেননা মাঝখানে জায়গা রাখলে পরে শয়তান আপনার পাশে এসে বসবে আর আপনাকে গোতাইতে শুরু করবে, এ রে সুলাইমান এখান থেকে উঠে যা, ওই যে তোর বন্ধু, ওই যে রাস্তা দিয়া ঘুরতেছে, ওই দেখ তোর বন্ধু, ওই যে মেয়েদেরকে নিয়ে নিয়ে ঘুরতেছে, ওই তোর বন্ধু মোদের অধ্যায় বসে রয়েছে, ওই তোর বান্ধবী অনেকে ঘুরতেছে, অতএব এখান থেকে উঠে যা। ভাইরা মা, এইরকম করে মানুষকে শয়তান ধোঁকা দিতে পারবে কোন সময়, যখন তাদের মাঝখানে ফাঁকা জায়গা পেয়ে যায়। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুককে ঘোষণা করে দিলেন যে হে আমার মাখলুক, তোমাদের জন্য আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এক বেলা খানা খাওয়ানোর জন্য ব্যবস্থা আয়োজন করেছে। তবে হ্যাঁ, তোমাদের সকলকে একটু পরে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাগরের সৃষ্টি, আমার সাগরের পানির মধ্যে সৃষ্টি, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরে একটি মাছকে পাঠিয়ে দিব। এই মাছ সর্বপ্রথম এই আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের আয়োজন করা খাবার খেয়ে আসবে, তারপরে তোমরা বাকি গোল গিয়ে অংশগ্রহণ করিবা খাওয়ার জন্য। ভাইয়েরা, ওই কথা অনুযায়ী আল্লাহর সৃষ্টির মাখলুক মাছ সাগর থেকে বিশাল ভারী একটি মাছ হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গিয়ে বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর দেরি করেন না, আমার খিদা লেগে গেছে, আপনি তাড়াতাড়ি করে আমাকে খানা দিয়ে দিন, আমি খানা খেয়ে আবার পানিতে চলে যাই, কেননা আমি মাছ পানির জন্য জন্ম, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে আমার বসবাস করা নির্ধারণ করে দিয়েছেন, অতএব আমি পানি ছাড়া জমির উপরে বেশিক্ষণ থাকতে পারি না রে, এই জন্য আপনি দয়া করে আমি মাছের খানাটি আগে দিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না তা হবে না, সবাইকে একসঙ্গে নেওয়া হবে। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন তাহার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন, হে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তুমি যে আমার সৃষ্টি মাছকে মারলা, সবাইকে একসঙ্গে খাবার দিবা না, এটা হবে না, আগে তুমি আমার এই মাছ নামক মাখলুককে, এই সৃষ্টির মাছকে তুমি সবার আগে খানা খেলায় তাকে এখান থেকে বিদায় করো, তারপরে বাকি মাখলুক হাজির হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম, হে আমার ভাইরা, কথাখানি মনে রাখেন, কিসের জন্য বলেছিলাম, এই যে কথা সামনে আসতেছে যে আল্লাহর এক বান্দা এই মিজানুর রহমান আজহারি এই কথাখানি বলেছিলেন, আর এক আল্লাহর বান্দা সে কথাখানিকে উড়িয়ে তুচ্ছন্ন করে দিয়েছিলেন। যাই হোক, সে কথায় লাস্টে আসতেছে, সময় হলে বলবো। এই আল্লাহর বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছকে খানা দেওয়ার জন্য তাহার লোক লস্করকে বললেন যে তোমরা কে কোথায় আসো, এই আল্লাহর সৃষ্টির মাছকে আগে সবার আগে খানা দেওয়া হোক, এই মাছকে খাওয়ানোর পরে বাকি মাখলুক হাজির হবে, তারপর তাদের সবাইকে দেওয়া হবে। ভাইয়েরা আমার, দেখতে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম
এই মাছের সামনে খানাগুলো একের পরে এক এনে হাজির করতে লাগলো। তাফসিরে আসিয়াছে হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ভরে খানা আয়োজন করেছিলেন। আবার ব্যাখ্যা আসিয়াছে 3 মাস ভরে খানা আয়োজন করেছিলেন। ভাইয়েরা আমার, তাফসিরে আসিয়াছে বিশাল এক জমিন, বিশাল এক ময়দান। এই ময়দান ভরপুর করেছিলেন, এই খানা দিয়ে ভরপুর করে সাজিয়ে গুজিয়ে রেখেছিলেন এই আল্লাহর মাখলুকদেরকে খানা খাওয়ানোর জন্য। কিন্তু সেই সমস্ত খানা যখন এক এক করে সিরিয়াল করে সমস্ত খানাগুলো এই মাছকে দেওয়া হলো সর্বপ্রথম। তাফসীরের মধ্যে আসিয়াছে এই মাছ হযরত সুলাইমান আলাইহিস সালামের যতগুলো খানা এক জায়গায় সমবেত করেছিলেন, হাজির করেছিলেন, জমা করেছিলেন। তাড়াতাড়ি করে শেষ করে দিলাম, কেননা সময় নাই। আমার অনেক ভাইয়েরা আসিয়াছে কাজকর্ম থেকে, তারা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বে, আবার সকালে কামের জন্য তৈয়ার হয়ে যাবে। ভাইয়েরা আমার, সমস্ত খানাগুলো মাছের সামনে হাজির করা বলে তাফসীর আসিয়াছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যতগুলো খানা আয়োজন করেছিলেন এই সমস্ত খানাগুলো বলা হয় যে 3 মাইল দূরত্ব, 3 মাইল দূরত্ব লম্বা আর 3 মাইল দূরত্ব চওড়া অনুযায়ী এই বিশাল একটি ময়দানে এই বিশাল আয়োজন করা হয়েছিল, খানা ব্যবস্থা করা হয়েছিল। এই সমস্ত খানাগুলো যখন সেই মাছের সামনে এনে দেওয়া হলো, রে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শোনো, দেখো রে আল্লাহ তাআলার কুদরত কত বড়, কত মহান। দেখতে এসেছে সমস্ত খানাগুলো সেই আল্লাহর সৃষ্টি মাছ। 1 লোকমা 2 লোকমা দিয়ে সমস্ত খানাগুলো খেয়ে ফেললেন, বাকি আরো 1টি লোকমা রহিয়াছে। অর্থাৎ এই সমস্ত খানা খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলি, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার তো খানা কেবল কিছুটা হয়েছে, আরো কি কোনো কিছু খাবার আছে? তাড়াতাড়ি করে দিই, আমি খানা খেয়ে আমি পানিতে চলে যাব। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করলেন না, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে গেলেন। ওই মাছ আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আরো কি খাবার আছে থাকলে আমাকে দাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদিন 3 টাইম 3 লোকমা করে খানা দেয়। আপনার দরবারে 1 বেলার জন্য আসিয়াছি, কিন্তু এখন মাত্র 2 লোকমা হয়েছে, আরো 1টি লোকমা বাকি রয়েছে রে, দয়া করে যদি খানা থাকে তাড়াতাড়ি করে হাজির করে দাও। পৃথিবীর মানুষ, ও আল্লাহর সেই বান্দা, সেই মোল্লা, আমি তোমাকে বলতে চাই, তুমি যে বলেছিলা মিজানুর রহমান আজহারি সাহেব যে কথাখানে বলেছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন খানার ব্যবস্থা করলেন, সমস্ত খানাগুলো এই মাছ নামক আল্লাহর মাখলুকটি খেয়ে ফেললো। খাওয়ার পরে আবার বলল যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি মাছ প্রতিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে আল্লাহ তাআলা থেকে 3 টাইম 3 লোকমা করে খানা খেয়ে থাকি। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে কি আরো কোনো খাবার আছে? কেননা আমার কেবল 2 লোকমা হয়েছে, আর 1টি লোকমা বাকি রয়েছে খানা খাওয়ার জন্য। এই কথাখানি বলেছিলেন, আর ওই আল্লাহর বান্দা বলেছিল, এটা আমার ফালতু কথা, এটা কি সম্ভব? এটা কি সম্ভব যে একটি মাছ 3 মাইল দূরত্ব এবং 3 মাইল চওড়া এই মধ্যবর্তী স্থানের খাবারগুলো কেমন করে খেয়ে ফেলতে পারে? এটা সত্য নয়, এটা বানাওয়াট, মিথ্যা কথা। আমি বলবো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা মোল্লা, তোমার জন্য এখনো অনেক কিছু শেখার বাকি রইয়াছে। তুমি তো এই মুহূর্তে আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করলে না, কেননা আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, আমি আল্লাহ তাআলা এত বড় ক্ষমতার মালিক, আমি আল্লাহর কুদরত তত বড় ক্ষমতা বলা। কেননা তুমি কেন বললা একটি মাছ কি করে 3 মাইল দূরত্ব 3 মাইল চওড়া জায়গার মধ্যবর্তী স্থানে খানাগুলো খেয়ে ফেললে? আমি বলবো, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গোটা পৃথিবীকে ওই মাছের আহার করে দিতে পারে। একটি কথা মনে আছে, ওই একটি পাগল দিন ভরে একটি জপনা জপে। কথাটি শুনতে খারাপ, কিন্তু কথাটি বুঝতে হলে তাকে ওই রকম হতে হবে। ওই আল্লাহর এক বান্দা দিন ভরে শুধু বলতো, আল্লাহ পিছন দিয়ে খোটা গাড়ি, আল্লাহ পিছন দিয়ে খোটা গাড়ি। মানে পাগল আর কি আছে, কিন্তু জানে না এটা কোন পাগল। সেই ব্যক্তি যখন শুধু বলে, সবসময় বলে যে আল্লাহর গোয়াতে খোটা গাড়ি, মাছ
আল্লাহ পিছন দিয়ে খোটা গেলে আল্লাহ মাফ করে বল হলে। তা এইরকম করে এই তসবিহ শুধু তার একটি তসবিহ মানে একটি জীবনে ছিল যে আমি আল্লাহ পিছন দিয়ে খোটা গেলে আল্লাহ মাফ করো। যাই হোক, সেই ব্যক্তির কাছে একটি ইমানদার ব্যক্তি, আমাদের মতো তোমাদের মতো ইমানদার নয়, যিনি আবেদ, আবেদ ওই ব্যক্তি বলা হয় যিনি সর্বসময় সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তাকে বলা হয় আবেদ। আর এইরকম 1000 আবেদের থেকেও সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে দিয়েছে। যেখানে এরকম সম্মান তোমাকে দিল, আর তুমি কেমন করে আল্লাহর এই কুদরতকে বিশ্বাস করতে পারলে না? তো যাই হোক, সেই আলেমের কাছে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কি এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীকে কি এই ছোট্ট একটি সুই, এই সুইয়ের যে ছিদ্র, এই ছিদ্রের মধ্য দিয়ে কি আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে নিতে পারবে? সেই আলিম সাহেব মানে তৎকালীন যুগে সেই আবিদ বলল না, এটা সম্ভব না। এই কেমন করে তাম পৃথিবীকে একটি সুইয়ের ছিদ্র দিয়ে ঢোকাই নিবে? এর উপরে সেই পাগলকে বলা হলো যে বলে আল্লাহর পিছন দিয়ে খোটা গাড়ি। সেই ব্যক্তির কাছে যখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর পাগল বান্দা, তোমার কাছে আমি একটি প্রশ্ন করি, সেটা হলো তুমি কি বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাম পৃথিবীকে এই ছোট্ট একটি সুইয়ের ছিদ্রের মধ্য দিয়ে ঢুকাইতে পারবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে পাগল এক বাক্যে বলে উঠেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই সুইয়ের ছিদ্র কেন, এই সুইয়ের ছিদ্রকে আরো 70 ভাগ করে যদি এর থেকে আরো সংকীর্ণময় জায়গা করা হয়, অর্থাৎ ছোট করা হয়, সেই জায়গার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাম পৃথিবীকে সেই ছিদ্রের মধ্য দিয়ে ঢোকাইতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো প্রকৃত ইমানদার, এই হলো প্রকৃত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী। যাই হোক ভাইরা, আমি এখান থেকে শেষ করে দিলাম, আমি আমার মূল বয়ানে যেতে পারলাম না। আমি বলেছিলাম ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো সেই দিন যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের সামনে সিজদা করো, তখন সকলে সিজদা করেছিল, কিন্তু একজন ব্যক্তি সিজদা করল না, তিনি হলেন ইবলীস নামক ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাজিল নামে ঘোষিত করে দিলেন, যার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাহার উপর লানত তক্তা